ও ভাই সাহেব, প্রায় 100 বছরের রেকর্ডকে ব্রেক করেছে। নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি নিমাই তীর্থ ঘাটে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার কাছে। নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি নিমাই তীর্থ ঘাটে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার কাছে। এখন যে জায়গাটা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে তারকেশ্বর যাইবার পথ, অর্থাৎ এই যে সামনে যে আসছে দেখছেন রাস্তাটা দিয়ে, এই সোজা গেলেই কিন্তু বৈদ্যবাটি ঘাট বা নিমাই তীর্থ ঘাট রয়েছে। আর এটাই হচ্ছে তিন মাথার মোড়। বাম দিক দিকে এবং ডান দিক থেকে এমজি রোডে যাওয়া যায়, যেই রাস্তাটা দিয়ে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে ভক্তরা যাবেন। দেখুন আজকে দ্বিতীয় সোমবারে কতটা পরিমাণ ভিড় রয়েছে এই মুহূর্তে। একদম নিমাই তীর্থ ঘাটের কাছে যাব অবশ্যই, তার আগে আপনাদেরকে যে তারকেশ্বর যাওয়ার যে তিন মাথার মোড়টা রয়েছে নিমাই তীর্থ ঘাট থেকে, সেই জায়গাটার কতটা ভিড় আপনাদেরকে দেখালাম। মূলত ভক্তরা বেশি জল তোলেন দিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যায়। অতএব সেই রাস্তাতে আপনারা অনেক মাটির দোকান রয়েছে বা প্লাস্টিকের যে ঘটগুলো হয় যাতে গঙ্গা জল বয়ে নিয়ে যাওয়া যায়। তো এখন এই মুহূর্তে দোকানে কি দাম এই মাটিগুলোর আমরা দাদাভাইয়ের কাছ থেকে জেনে নেব। দাদাভাই কাইন্ডলি বলবেন এই বাকিগুলো মোটামুটি কেমন দামের রয়েছে? 10 টাকা আছে, 20 টাকা আছে, 15 টাকা আছে, পিস আছে, 10 টাকা 15 টাকা জোড়া আছে, বট আছে 10 টাকা পিস, 20 টাকা পিস, সিকে আছে 10 টাকা 20 টাকা 50 টাকা, যে যেমন লাগায় সেই হিসেবে দাম। আর এই ঘুঙুরগুলো কিরকম দাম রয়েছে? ঘুঙুর আছে 40 টাকা জোড়া, 50 টাকা জোড়া, আবার কেউ 100 টাকা জোড়ারও লাগায়, সেই রকম ঘুঙুর আছে। ফুল আছে, মানে ডিপেন্ড করে কে কি দামে নেবে, কিভাবে দামে সেরকম নেবে। তো আমরা এখানে মোটামুটি দেখলাম। একটু আগের দিকে যাব, অনেকই দোকান রয়েছে। এইটা পুরোটাই, এই পুরো এলাকাটাই কিন্তু মার্কেট রয়েছে, যেখান থেকে যাবতীয় সামগ্রী মানে ডলার উত্তরি থেকে শুরু করে বাকি থেকে শুরু করে ঘুঙুর থেকে সব কিছুটাই এই জায়গা থেকে পাওয়া যাবে। এবং আরও সামনের দিকে যাব, আপনাদেরকে মার্কেটগুলো দেখাবো। আর কি পরিমাণ ভিড় দেখুন এখন। আর দ্বিতীয় সোমবারে, প্রথম সোমবারে যত পরিমাণ ভিড় পেয়েছিলাম তার কয়েক গুণ বেশি ভিড় আজকের আছে। আর আগামী তৃতীয় সোমবারেও হবে, যেহেতু নাগপঞ্চমীর পুজো রয়েছে। সেই নাগপঞ্চমীর তৃতীয় সোমবারে যথেষ্ট পরিমাণ ভিড় থাকবে। এবারে যাব একদম মূল ঘাটের দিকে, নিমাই তীর্থ ঘাটের দিকে আমি যাব। ও ভাই সাহেব, প্রায় 100 বছরের রেকর্ডকে ব্রেক করেছে এবারের শ্রাবণী মেলা 2026-এ তারকেশ্বর যাত্রার ভিড়। দ্বিতীয় সপ্তাহে, প্রথম সপ্তাহের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। দ্বিতীয় সপ্তাহের ভিড় যা পরিমাণ, প্রশাসন যথেষ্ট পরিমাণে সচেষ্ট রয়েছেন এবং ভিড়ও রয়েছে প্রচুর পরিমাণে। এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার, ভক্তরা স্নান করে বেরিয়ে যাওয়ার রুট। আর ওই সাইডে একদম সামনে রয়েছে ভক্তদের ঢোকা রাস্তা। কত পরিমাণ ভিড় দেখুন, একদম সামনে থেকেও দেখাবো, প্লাস বৈদ্যবাটি স্টেশনেও যাব। এখন যাব নিমাই তীর্থ ঘাটের একদম সামনে, একটু জুম করে দেখাই আপনাদের। এটাই নিমাই তীর্থ ঘাট, তো সামনে যাব, একদম একেবারে ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো গাইজ অলরেডি আমি নিমাই তীর্থ ঘাটে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, আমরা রাইট সাইড থেকে নিমাই তীর্থ ঘাটে যাওয়ার রাস্তাটা রয়েছে এবং বাঁ সাইডে এরা যে যাচ্ছেন ভক্তরা, এটা স্নান করে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে। চলুন একদম ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আজ দ্বিতীয় সোমবারে বাবার কাছে যাওয়ার ভক্তদের যে ভিড় বা পাগল উন্মাদনা, সেটা একদম সামনে গিয়ে দেখাবো। তার সাথে ড্রোন ভিউ অবশ্যই থাকবে, কত পরিমাণ ভিউ সেটা নিচ থেকে যেমন মোবাইলে দেখাবো, সেরকম ওপর থেকেও আপনাদেরকে দেখাবো যে আজকের দ্বিতীয় সপ্তাহে কত পরিমাণ ভিড় রয়েছে। চলুন একদম সামনে যাব, সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। সামনে প্রভু রয়েছে, যেহেতু নিমাই তীর্থ ঘাট, তো সামনেই প্রভু রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। একদম সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে দেখাবো কি অবস্থা আজকের, কি পরিমাণ ভিড় রয়েছে ভক্তদের। এটাই বলে হয়তো বাবার ভক্ত সবাই, এমন কোনো মানুষ নেই যে বাবার ভক্ত আছে বাবা মহাদেবের। সেই জায়গা থেকে দেখুন চতুর্দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এখন। এবারে যাবো পুরো গঙ্গা ঘাটের দিকে, আপনাদেরকে দেখাবো কত পরিমাণ ভিড় এখন গঙ্গা ঘাটে। আগের ভিডিওতেও বলেছি, পুনরায় আমি বলছি, এই যে মন্দিরটা নিমাই তীর্থ ঘাটের একদম ডান দিকে, এই মন্দিরটা কেউ দর্শন করতে ভুলবেন না। এটা হচ্ছে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। গত বছর এটা রিনোভেশন ছিল, যার কারণে এতটা সুন্দর লাগেনি। তো এবারে দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। ড্রোনের ভিডিওর মাধ্যমে দেখবেন, তার আগে এমনি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একদম আস্তে আস্তে আমি গঙ্গার ধারে যাচ্ছি, কত পরিমাণ ভিড় এখন দেখাবো। এটাই বলে বাবার ভক্ত, বাবা মহাদেবের যে তার যে আলাদা টান রয়েছে তার প্রতি ভক্তদের, সেটা দেখাবো। দেখুন আগের দিনে বলেছিলাম 8 থেকে 80, কিন্তু এখানে 8 মাসেরও বাচ্চাকে নিয়ে এসেছে, সেই দৃশ্য দেখাবো। একটু আগে দেখলাম, তো যদি চোখে পড়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন যাব একদম পুরো গঙ্গার ঘাটের সামনে। ঘাটে যাওয়ার আগে এই বটগাছের গোড়ায় বাবা মহাদেবের মূর্তি রয়েছে, শিবলিঙ্গটা, এটা কিন্তু বহু প্রাচীন। চলুন একদম গঙ্গার ঘাটের দিকে এবারে যাই। এখানে সবাই কিন্তু ধূপ প্রজ্বলন করছে এবং তার সাথে সাথে যে টিকা দেয় বাবা মহাদেবের, সেই টিকাটাও দিচ্ছে। এখানেও কিন্তু দিদাভাই রয়েছে বসে টিকা দিচ্ছেন বা ধূপ বিক্রি করছেন। আমি বলবো বাইরে বসা দোকান থেকে আপনারা ভিতরে আসবেন, ভিতরে এসে এই বয়স্ক দিদার কাছ থেকে ধূপ কিনবেন, যাতে তার দুটো বিক্রি হয়, তার পেট চলে বাবা মহাদেবের নাম নিয়ে। তো চলুন এখন সামনের দিকে যাই। একদম বহু দূর দূরান্ত থেকে এসেছে। ভাই কোথা থেকে এসেছো আপনারা? হ্যাঁ, ঝাড়গ্রাম থেকে। শুধু কলকাতা বা হাওড়া হুগলি নয়, বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম থেকে সব জায়গা থেকে দর্শকরা আসে বা ভক্তরা আসে এখানে জল তুলে। 36 কিলোমিটার অতিক্রম করে তবে বাবার মাথায় জল ঢালতে হয়। প্রচুর ভিড়। আস্তে আস্তে সামনের দিকে যাবো, আপনাদেরকে দেখাবো। অবশেষে বহু কষ্টের পরে নিমাই তীর্থ ঘাট অর্থাৎ বৈদ্যবাটি ঘাটের একদম কোলে এসেছি, যেখানে প্রশাসন রয়েছে নৌকা নিয়ে, তারা ভক্তদেরকে সামলে রাখার জন্য। কারণ এখন পুরোপুরি জোয়ার রয়েছে। শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে থেকেও ভক্তরা এসছেন। আমার সামনে দাদাভাই কোথা থেকে এসেছেন আপনি? পূর্ব মেদিনীপুর থেকে। শুধু পূর্ব মেদিনীপুর না, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম থেকেও ভক্তরা এসেছে। গত 100 বছরের রেকর্ডকে ব্রেক করেছে 2026-এর শ্রাবণ মেলা। অতএব নতুন সরকারের তত্ত্বাবধানে যে পরিমাণ দর্শক বা ভক্তরা এখন আসছে, তো সেটা মানে মনোমুগ্ধকর। আপনারা এখানে না আসলে, না দেখলে বিশ্বাস করবেন না যে কি পরিমাণ ভিড় এবং এখানের পরিস্থিতিটা কি। একটু জুম করে দেখাই আপনাদেরকে, আস্তে আস্তে করে আপনারা তবে বুঝতে পারবেন কত পরিমাণ লোক রয়েছে। গঙ্গা এখন কিন্তু ভরা জোয়ার। সকলকে বলবো প্লিজ দয়া করে একদম মাঝের দিকে যাবেন না, কাছাকাছি থাকার চেষ্টা করবেন। সকলকে বলবো হর হর মহাদেব। ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো পেঁজা তুলো মেঘ রয়েছে। জানি না ড্রোন শট কতটা নিতে পারবো, তবুও নেওয়ার চেষ্টা করবো। জাস্ট অসাধারণ লাগছে দেখুন। নিমাই তীর্থ ঘাটে জল তুলতে যাওয়ার ভক্তদের কত পরিমাণ ভিড় দেখুন। যদিও প্রশাসন একটা জায়গায় ব্যারিকেড করে ভক্তদের ছাড়ছে, অল্প কিছু পরিমাণ লোক ছাড়ছে, তারপরে আবার পুনরায় গেট বন্ধ করছে। অসাধারণ লাগছে দেখতে। দেখুন সবার কাঁধে বাঁকি রয়েছে এবং ঘট রয়েছে জল তোলার জন্য। এই যে ভিড়টা দেখছেন, এটা নিমাই তীর্থ ঘাটে জল তুলতে যাওয়ার ভিড়। পুনরায় আবার ব্যারিকেডটা ফেলা হয়েছে। নিমাই তীর্থ ঘাটের পরে আমি এখন রয়েছি বৈদ্যবাটি স্টেশন রেলগেটের কাছে। এখন যেহেতু রেলগেট তোলা রয়েছে, যার কারণে ভিড়টা হালকা রয়েছে। দেখুন যত সময় বাড়ছে তত কিন্তু ভক্তদের ভিড়ও বাড়ছে। এটা হচ্ছে বৈদ্যবাটি স্টেশন রেলগেট। এই মুহূর্তে দেখুন এখন বাজে 4:30। এখন দেখুন কত পরিমাণ ভিড়।
যত সন্ধ্যা হচ্ছে তত ভক্তদের ভিড় বাড়ছে। হর হর মহাদেব। ট্রেন আসবে, যার কারণে রেল গেটটা পড়ছে, আস্তে আস্তে রেল গেটটা পড়ছে। ভক্তরা কিন্তু সেই পরিমাণ দৌড় লাগিয়েছে এই মুহূর্তে, জাস্ট অসাধারণ লাগছে। আর বিশেষ করে এবারে 5টা সোমবার, তো তার কারণে আরো বেশি মানুষ উত্তেজনায় রয়েছেন। দেখুন গেটটা এই মুহূর্তে ফেলা হলো, তবে গেটটা ছাড়ার পরে যে দৃশ্যটা সেটা কিন্তু অসাধারণ লাগে। ভক্তরা যেভাবে দৌড়ে চলে অসাধারণ লাগে। আমরা নিমাই তীর্থ ঘাট বা বৈদ্যবাটি রেল গেট স্টেশনে কত পরিমাণ ভিড় ছিল বা ভক্তদের যে উত্তেজনা ছিল দ্বারকেশ্বরে জল ঢালতে যাওয়ার। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দিল্লি রোড। দিল্লি রোডে এই দেখুন গেটটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, আর কত পরিমাণে ভিড় দেখুন, লক্ষ লক্ষ। গত 100 বছরে যা ভিড় হয়নি, যে রেকর্ড ছিল সেই রেকর্ডটাকে ব্রেক করেছে এবছরে। প্রথম সোমবার থেকেই যথেষ্ট পরিমাণ ভিড় ছিল, এবং আজকের দ্বিতীয় সোমবারেও দেখুন কত পরিমাণ ভিড়। একটু জুম করে দেখাই, দেখলে বুঝতে পারবেন কত পরিমাণে ভিড়। আর তার সাথে প্রশাসন কিন্তু যথেষ্ট পরিমাণ সচেষ্ট রয়েছে, তিনারা যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করে চলেছেন। এই মুহূর্তে দেখুন কতটা পরিমাণ ভিড়।